ভিউ, মানে এই ভিউগুলো কি আর কখনো পাবেন? হ্যাঁ, 10 বছর পরে আসেন ঘুরতে। আরে বুঝছি আমরা চাপাইয়ের উদ্দেশ্যে। 100 গজ রাস্তাও দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, সেই সামনে ফারদিন নাচতেছে আবহাওয়া দেখে, লাইটিং দেখে। এ সামনে মাস্তানেরা আছে, ওই যে মাস্তান। তো মানে দোকান যায়, এটা হলো ওই যে পার্ক, ওইখান থেকে মনে টাকা নিতে হবে। এবারে নির্বাচনে আমাকে ভোট দিবেন। কাঁচাগোল্লা হলো এইটা। রাজশাহী বিভাগে আমরা ঢুকলাম, আর সামনে গিয়ে আমরা ডানে পাবো ক্রিকেট একাডেমি। আর আমরা ঘুরে আসলাম গণভবন, উত্তরা গণভবন থেকে নাটোরের রাজবাড়ি, আর হচ্ছে নাটোরের আদি আসল কাঁচাগোল্লা, সব কিছু আমরা খেয়ে আসলাম, পরিদর্শন করে আসলাম। অসাধারণ। আর সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এই রাস্তাটা। আসলে রাইডের যাই কিছু করি না কেন, রাস্তাটাই কিন্তু আসলে মূলত ভ্রমণের মূল আকর্ষণ। বাইকারের জন্য রাস্তার এক্সপিরিয়েন্স নেওয়াটাই হলো সবচেয়ে বড়। হন হন হন, এটা যদি ছাড়ি তাহলে মনে কর সেই হইব। যারা যারা এখান থেকে পাশ করে বাইরে হয়েছে ওরা কেউ বলছে কি করলাম সারাটা জীবন। সোজা সহজ। আমরা চাপাইয়ের উদ্দেশ্যে, আর সেই চাপাইয়ের যে রাস্তাটা অসাধারণ। আল্লাহ সুবহান, আল্লাহর মানে কি লীলা খেলা, চিন্তা করা যায়। কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টির জন্য সামনে 100 গজ রাস্তাও দেখা যাচ্ছে না। খেয়াল রাখিস সামনে আবার কোনো গর্ত টর্ত আছে কিনা। আর স্পিড বাড়ানোর প্রয়োজন নাই, এই 40-এ এনাফ। হ্যাঁ, ওকে। কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না বেশি। কিছুক্ষণ আগে কিন্তু মানে এত বৃষ্টি যে সামনের 100 হাত দেখা যাচ্ছিল না, আর এখন কি শুষ্ক একটা আবহাওয়া। নবাবগঞ্জে অনেক সুন্দর এরিয়া ছিল, ওগুলা পাস করে ফেলছি। কনসার্ট ঢুকছে, যা যা। এখান দিয়ে রাখবি না, ঘুরে ফেলবে। কি রে ভাই, আপনারা বুঝি না, আপনি আমার মাথাতে কেন জানি না, তখন দেখলাম একবার ওভারটেক করে গেলেন আপনি কেন?
আছে? জানি না। এটা জেলখানা। এই নাজমুল, এটা জেলখানা, জেলখানা। তো এটা জেলখানা। সাথে দেখা জেলখানায় এসে মানুষ কত কি করে। ওরে ছাগল রে, তোরে কতদিন পরে দেখালি, তুই কেমন আছিস? তুই ভালো আছিস তো? এটা আমি আমার রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে প্যারিস রাস্তায়। ঘুরবি? কোন দিকে যাবো? ভালো না? ভালো তো? এই ভিডিও তো ফেসবুকে যাবে আপনি যে এমন করতেছেন সেই ছবি তুলে তুই 1% চার্জ বানালি ফোনটায় মনসুর ভাই, রাজশাহীর কালাই রুটি, রাজশাহীর মানুষ আপনি রাকের বিএসসি বুকিং না দিয়ে এটা দিলেন? রাকের বিএসসি বুকিং দিতেন 10:45 আর আমরা নাইট রাইডিংয়ে বের হয়েছি যা শহরটা উপভোগ করার জন্য। আর বৃষ্টির কারণে আবহাওয়া আলহামদুলিল্লাহ সেই। সামনে ফারদিন নাচতেছে, আবহাওয়া দেখে, লাইটিং দেখে সত্যি অসাধারণ। রাজশাহীর মানুষগুলোও অসাধারণ, খাবার দাবারও অসাধারণ, অতিথি পরায়ণতাও মানে টপ নচ। স্পেশালি মিজান ভাই যেভাবে আপ্যায়ন করলো, হেডস আপ। পয়েন্ট একদম